দেশে চলমান অসংখ্য সংকটের সঙ্গে যুক্ত হয়েছে রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে তারা অনেক দিন ধরে আন্দোলন করে আসছে। তাদের আন্দোলনে জনগণ বহুবার ভুগেছে। এবার গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে রণক্ষেত্র পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে মধ্যরাতে কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা। সারা রাত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। থেমে থেমে চলছিল ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। তাই এর মধ্যে সংঘর্ষে জড়ানোয় শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অধিভুক্তি 7 বছরে রাজধানীর 7 কলেজে মান উন্নয়নের পরিবর্তে বেড়েছে শিক্ষার্থীদের ভোগান্তি। শিক্ষক ও ক্লাসরুম সংকট, ফল প্রকাশে বিলম্ব, গণহারে ফেল করে জরিমানা আদায়ের অভিযোগে শিক্ষার্থীরা বলছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে, তবেই নাকি মুক্তি মিলবে শিক্ষার্থীদের। তাই তাদের এই আন্দোলন, আলটিমেটাম বারবার। 8 বছর আগের কথা। তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে 2017 সালে ঢাকা কলেজ, ইডেন সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং মিরপুর সরকারি বাংলা কলেজ সহ মোট 7 কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। গত কয়েক বছর ধরে এই 7 কলেজের শিক্ষার্থীরা বলছেন সরকারের ওই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কলেজগুলোকে অধিভুক্ত করা হয়েছিল তা 8 বছরে অর্জিত হয়নি। উদাহরণ হিসেবে তারা বলছে, যখন অধিভুক্ত 7 কলেজের 2022 সেশনের পরীক্ষা শুরুর খবর নেই, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সেশনের পরীক্ষা শেষে চলছে ফল প্রকাশের আলোচনা। এদিকে গত কয়েক বছর পরীক্ষা হলেও গণহারে ফেল করানো হয় বলে অভিযোগ করে তারা বলছেন ক্লাস নিচ্ছেন এক শিক্ষক আর প্রশ্ন করছেন আরেক শিক্ষক, আবার খাতা দেখছেন অন্য শিক্ষক। তাতে সিলেবাস অনুযায়ী কিছু হচ্ছে না, ফলে গণহারে ফেল করানো হচ্ছে তাদের। আবার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পাচ্ছেন না তারা, ফলে তাদের শিক্ষা জীবন হয়ে পড়ছে অনিশ্চিত। এই অনিশ্চয়তায় বছরের পর বছর বারংবার আন্দোলন করেও তারা ঘরে ফিরছে ফল শূন্য হাতে। সর্বশেষ গত সপ্তাহে বড় আন্দোলন ও রাতভর ধাওয়া পাল্টা ধাওয়ার খবরে টনক নড়ে প্রশাসনের। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান 7 কলেজের অধ্যক্ষের সাথে মিটিংয়ের পর বলেন, ঢাবি থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এবং তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও 7 কলেজের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে কাজ চলছে। শিক্ষার্থীরা আরও বলছেন, ফলাফল ভোগান্তির পাশাপাশি রয়েছে পরিচয় সংকটও। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই স্বীকার করেনি আমরা তাদের শিক্ষার্থী। তাই আমাদের দাবি 7 কলেজের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময় সাপেক্ষ বিষয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা একমাত্র সমাধান নয়। শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা বলছে সেগুলো আগে সমাধান করা জরুরি। তাই নতুন আইন প্রণয়ন, জমি অধিগ্রহণ, প্রকল্প তৈরি এবং একনেকে পাস সব মিলিয়ে 3-4 বছর পর একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও বর্তমান শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার সুযোগ পাবেন না। তাই এই শিক্ষার্থীদের সমস্যাগুলো আগে সমাধান করা দরকার। উল্লেখ্য যে বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,67,236 জন। টিএম জাহিদ, ভিউজ বাংলাদেশ, ঢাকা।